হযরত ওমর আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আল্লাহ গো, তোমার নবী বলছে যার রোজা কবুল হবে না, যারা রোজাদার নয় তারা যেন ঈদগাহে না যায়। আল্লাহ রে, আমি ওমর তো তোমার খুশির জন্য রোজা রাখার চেষ্টা করছি, কিন্তু আমার রোজা তোমার দরবারে কবুল হয়েছে কিনা আল্লাহ আমি তো জানি না। আমার রোজা যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে, আমি তো রোজাদার নয়, নবীর কথা অনুযায়ী আমি তো ঈদগাহে যাওয়ার অধিকার রাখি না। আল্লাহ রে, তুমি আমারে বইলা দাও, জানাইয়া দাও, যতক্ষণ পর্যন্ত আমার কানে এই খবর না আসবে ওমর রে তোমার রোজা কবুল হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি ঈদগাহে যাব না। হযরত ওমর এইভাবে কাঁদতেছে, আর সাহাবী দুইজন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সাহাবীরা কাঁদতেছে এই জন্যই, আমিরুল মুমিনিন যদি এমন ভাবে কান্দে, আমাদের কেমন কান্না দরকার ছিল। এমন সময় হঠাৎ, এই জন্য আমার নবীজি বলেন, উম্মত সাহরির সময় শেষ হওয়ার সামান্য সময় বাকি থাকতে, সুবহে সাদেক হওয়ার আগে 5 মিনিট আগে অল্প সময় হাতে রেখে বান্দা বান্দিকে, আমার উম্মতের নারী পুরুষকে সিগন্যাল দিয়ে দাও যেন সময় বাকি থাকতে সতর্কতার সাথে যেন আমার উম্মতের নারী পুরুষগুলি আমার আল্লাহকে ভয় করে রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ, আমার আল্লাহকে ভয় করে রোজা রাখতে পারে। বলতো আমার, আমি জিজ্ঞেস করি, যেই মাত্র মাইকে ঘোষণা করা হয় আর সময় নাই, সাড়ির সময় শেষ হয়ে গেছে, আর কেউ কিছু খাবেন না, এরপরেও 3-4 মিনিট সময় বাকি থাকে, কিন্তু এই খবরটা দেওয়ার সাথে সাথে মুখে যদি কোনো খাবার থাকে সাথে সাথে খাবারটা বের করে দেওয়া হয়। কেন বের করে দেওয়া হয়? না জানি এটা যদি খাই আমার রোজানি না হয়, ঠিক কিনা? আমার রোজানি না হয়। মুখের ভিতরে পানি আছে, এক ডুব পানি পান করেছে, আরেক ডুব পরিমাণ পানি মুখের ভিতরে আছে, এই পানিটাও ভিতরে দেয় নাই। কেন দেয় নাই? এই ডুব পানিটা যদি ভিতরে দেই, না জানি আমার আল্লাহ বেজার হয়ে যায়, ঠিক কিনা? আমার আল্লাহ নি বেজার হয়ে যায়। বলেন তো দেখি, সময় থাকার পরেও এক ডুব পানি কেনে খাইলো না? কারে ডরাইয়া? কথা কোন কারে ডরাইয়া? ডরাইলাম আমার আল্লাহকে, আমার আল্লাহরে ডরাইলাম। ওগো বন্ধু আমার নবীজি বলে, উম্মত রে মুতু কাবলাল মাউত। আমার নবীজি কয়, উম্মত রে তুমি এমন ভাবে আমার আল্লাহরে ডরাও, এমন ভাবে আমার আল্লাহরে ডরাও, যেমন ভাবে ডরাইলে পরে আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, এমন ভাবে আমার আল্লাহরে ডরাও। আমার নবীজি বলেন, আমার আল্লাহরে বেশি পরিমাণে ডরাইতে হলে তোমাকে কি করতে হবে? আমার নবীজি কয়, মুতু কাবলাল মাউত। আমার নবীজি কয়, আমার আল্লাহরে যদি পরিপূর্ণভাবে ডরাইতে চাও, তাহলে তুমি মৃত্যুর আগে নিজেকে মৃত্যু মনে করে নাও। সুবহানাল্লাহ, মৃত্যুর আগে মরে যাও। আমার নবীজি কয়, মরার আগে মরে যাও। তোমার কাছে মরণ আসে নাই, মরে যাও, মরার আগে মরে যাও। কেমনে মরবা? মরার আগে, মরা তো একবার মরতে হবে, কিন্তু আমার নবী কয়, মরার আগে দৈনিক 1000 বার মৃত্যু হওয়া যায়। সুবহানাল্লাহ, কমপক্ষে দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার তুমি মরে যাও। তুমি কি করো? তুমি মরে যাও। মরার সুযোগ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। এটা কি কেমনে? গলাত রশি লাগাইয়া, ফাঁস লাগাইয়া মরে যাও? বিষ খাইয়া, গাড়ির তলে বইরা? না না, এটা অরিজিনাল মৃত্যু নয়, এটা অরিজিনাল মৃত্যু নয়। আমার নবীজি কয়, মৃত্যুর পরিকল্পনা, মৃত্যুর কল্পনা করো, মৃত্যুর জগতে চলে যাও, নিজেকে অসহায় বানিয়ে দাও, নিজেকে আল্লাহর সামনে ছোট করে দাও, নিকৃষ্ট করে দাও। তুমি কাশফুল মউত, এটাকে বলা হয় কাশফুল মউত। আমার নবীজি বলেন, মৃত্যুর মুরাকাবা। সুবহানাল্লাহ,
মৃত্যুর কি কাবা? কথা কয় না, মৃত্যুর মোরাকাবা। এবার মোরাকাবা কারে কয় এটা একটু বোঝার সুযোগ আছে, বোঝার জন্য সহজভাবে বোঝার জন্য উদাহরণ। আপনি আছেন আলমপুর বসে, ওই বসে রয়েছেন, আলমপুর বসে রয়েছেন, আপনি এই মনে 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 পান্নার ফুল গেছেন, কই গেছেন? কথা কয় না, কই গেছেন? মনে মনে পান্নার পুল গেলেন, পান্নার পুল যাইয়া মনে মনে তিশার মধ্যে উঠলেন, তিশার মধ্যে উঠলেন, ওইটা আপনি তিশা দিয়ে চলে গেলেন ঢাকা, কই সায়দাবাদ, সায়দাবাদ টার্মিনালে যায় নামছেন, টার্মিনাল যায় নাইমা সায়দাবাদ টার্মিনাল থেকে সিএনজি উঠলেন, ওইটা আপনি কমলাপুর চলে গেলেন, বিমানবন্দর চলে গেলেন, ঠিক না ঠিক? বিমানবন্দর চলে গেছেন, আপনার দেহ গেছে না মন গেছে? বুঝা কন কি গেছে? মন গেছে। দেহ গেলে বাস্তব আর মন গেলে অবাস্তব, ঠিক কিনা বলেন? দেহ গেলে প্রত্যক্ষ আর মন গেলে পরোক্ষ। আপনার দেহ গেছে মন যায় নাই, দেহ গেছে মন যায় নাই। অনেক সময় ঘুমের ঘরে মানুষ নিজে মরা স্বপ্নে দেখে, দেখে কি দেখে না? স্বপ্নে দেখে নিজে মরে গেছে, নিজে মরে গেছে, মরে গেছে, কাফনের ব্যবস্থা, গোসলের ব্যবস্থা হইতেছে, জানাজার ব্যবস্থা হইতেছে, নিজে দেখে। এবার বলেন দেহ মরছে না মনের দিক দিয়ে মরছে? মনের দিক দিয়া। এটা কল্পনার জগতের মৃত্যু। আগো বন্ধু আমার নবীজি কয় মুতু কাবলাল মাউত, তুমি মরার আগে মরে যাও। আল্লাহু আকবার। মরার আগে কি করো? মরার আগে কেমনে মরবা? আমার নবীজি কয় কাশফুল মৌত, মৌতের মোরাকাবা করবা। যেমনি ভাবে আলমপুর বৈশে থেকে তুমি ঢাকা গেলা, সুবহানাল্লাহ, যেমনি ভাবে আলমপুরে বসে থেকে সায়দাবাদ গেলা, ওখান থেকে কমলাপুর গেলা, ওখান থেকে বিমানবন্দরে গেলা, অথচ তোমার দেহ যায় নাই রে, তোমার দেহ যায় নাই, তোমার মনটা গিয়েছে। দেহটা আলমপুর, মনটা গিয়েছে বিমানবন্দর। আমার নবীজি কয় এমনি ভাবে তুমি তোমার দেহটারে দুনিয়ার জমিনে রাইখা, তোমার দেহটারে দুনিয়ার জমিনে রাইখা তোমার মনটারে তুমি কবরে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ। কবরে পাঠাইয়া দাও। কবরের অবস্থা আমরা দেখছি কি দেখছি না? কবর ভিতরে কেমন দেখছি না আমরা? ওমা কথা কয় না। কবর মাটি খুঁড়ছি, গর্ত খুঁড়ছি, এরপরে কবরের ভিতরে মানুষরে, কত মানুষরে শোয়াইলাম, কত মানুষরে শোয়াইলাম। জীবনে কত নারী পুরুষকে কবরে শোয়াইয়া চিরদিনের জন্য বিদায় করে দিলাম। আহা, জীবনে কতগুলি জানাজায় অংশগ্রহণ করছেন আপনারা এখানে যারা আছেন। আমি নিজে কইতে পারতাম না আমার জীবনে কতগুলি জানাজায় শরীক হয়েছি। আপনারা পারবেন নি কইতেন? কথা কোন কইতে পারবেন? পারবেন না। কতটা মানুষের কবরে শোয়াইছেন কইতে পারবেন না। কতজন মানুষের কবরের মধ্যে কুদাল দিয়া টাইনা মাটি দিছেন, আপনার কাছে হিসাব নাই। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি বলেন আপনার জীবনে কয়টা কবরের উপরে মাটি দিছেন, কয়টা মানুষরে চিরদিনের জন্যে চিরবিদায় করে তিন করে দিয়েছেন। এগুলি তো বাস্তব 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 একটা নসিহা। আমার নবীজি বলে উম্মত শুধু কেবল এই বিষয়টা চিন্তা করো, তোমার সঙ্গে যারা চলতেন, তোমার সঙ্গে একসাথে যারা চা পান করতেন, একসাথে যারা রাস্তা দিয়ে চলতেন, মসজিদে নামাজ পড়তেন, এই মানুষের ভিতর থেকে হঠাৎ করে একজন হঠাৎ করে কাউকে বলা নাই, কহা নাই, বলার মতো সুযোগও নাই, টাইম নাই, হঠাৎ করে চিরবিদায় নিয়ে কবরের দিকে রওনা করেছে, কবরের দিকে রওনা করেছে। এরপরে তো তোমরা সবাই মিলে তারে কাফন দিলা, দাফন দিলা, দিয়া বাড়ি চলে আসলাম। ও বান্দা, উম্মত রে, আমার নবীজি কয় উম্মত তুমি তো কবরের অবস্থা দেখছো। কবরটা 3.5 হাত গর্তের ভিতরে মানুষটারে পায়ে মাথা মাঝখানে 3টা বাঁধ দিয়া বন্দি করিয়া কবরের মধ্যে শোয়াইয়া 3টা বাঁধ খুলিয়া এরপরে কবর থেকে লাফ মেরে সবাই চলে আসে। কবরের অবস্থাটা তো দেখছো। আমার নবী কয় উম্মত রে, উম্মত তুমি একটু মৌতের মুরাকাবা করো, কাশফুল মৌত, মৌতের মুরাকাবা করো।
তুমি চক্ষু বন্ধ করে নামাজের মুসাল্লায় ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া নামাজের মুসাল্লায় তুমি বসে যাও। নামাজের মুসাল্লায় বসিয়া চক্ষু বন্ধ করে এবার তুমি মুরাকাবায় চলে যাও। এবার তুমি মুরাকাবায় গিয়ে তুমি চিন্তা করো, আহারে আমি এই মুহূর্তে মালাকুল মউতের হাতে ধরা পড়ে গেছি। এই মুহূর্তে আমি মালাকুল মউতের হাতে ধরা পড়ে গেছি। আমাকে বাঁচাইবার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমার সন্তানগুলি আমার মাথার কিনারায় বসে বসে বাবা বাবা বলে কান্না করতেছে। আমার আত্মীয় স্বজনেরা আমার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে গেছে। আমার মৃত্যুর যন্ত্রণা তৈরি হয়ে গেছে, সাকরাত তৈরি হয়ে গেছে। বলেন তো দেখি, মৃত্যুর কষ্ট হবে কি হবে না? বলেন হবে কি হবে না? ওগো বন্ধু, আমার নবীজি মালাকুল মউত রে ডাক দিয়া কয়, মালাকুল মউত রে, ও মালাকুল মউত, আমি নবী যে পরিমাণ কষ্ট পাইছি, আমার উম্মত রে কি পরিমাণ কষ্ট দিবি রে মালাকুল মউত? মালাকুল মউত ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, দয়ার নবী গো, পৃথিবীর মধ্যে একমাত্র আপনি একজন যার কাছে সে জান কবজের জন্য, মৃত্যুর জন্য অনুমতি নেওয়া লাগবে। সুবহানাল্লাহ। ওগো নবীজি, পৃথিবীতে আপনি তো একজন যার জন্য মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। নবীজি, আপনার তো কোনো কষ্ট হয় না। নবীজি বলে, মালাকুল মউত রে, আমি নবীর কোনো কষ্ট হয় নাই, এরপর নবী রে, মালাকুল মউত আমার উম্মত সহ্য করতে পারবে না। আগো বন্ধু, কাশফুল মউত, মউতের মুরাকাবা করেন। আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। মালাকুল মউত আমার পায়ের বৃদ্ধাঙ্গুলির গোড়া থেকে মারা শুরু করেছে, আঘাত করা শুরু করে দিয়েছে। নবীজি বলে, উম্মত রে, এমনি ভাবে মুরাকাবা করো, তুমি মুরাকাবা করো। মালাকুল মউত আমার জানটা কবজ করার জন্য তৈরি হয়ে গেছে। এর জন্য যা করা দরকার সব শুরু হয়ে গেছে। এবার আমার মৃত্যু হয়ে গেছে। আমারে উত্তর দিকে মাথা করে সোজা চাদর দিয়া ঢাইকা দেওয়া হয়েছে। আর একদল মানুষ আমার জন্য বড়ই পাতা দিয়া গরম পানি করতে আছে। সুবহানাল্লাহ। বড়ই পাতা দিয়া গরম পানি করতে আছে। জীবনে কোনো দিন এমন গরম পানি দিয়া গোসল করি নাই। জীবনে শীতের দিনে কত গরম পানি দিয়া গোসল করলাম, আমার জীবনের কোনো দিনের গরম পানির সাথে তো একটা বড়ই পাতা দেওয়া হয় নাই। আজকে নতুন নিয়মে বড়ই পাতা দিয়ে আমার জন্য গরম পানি তৈরি করা হচ্ছে। আরেক দল মানুষ আমার চিরস্থায়ী পোশাক আনার জন্য আমারে সাজাইয়া নতুন দুলহা বানাইয়া আমার চিরবিদায় দেওয়ার জন্য, আমার যত বিবাহের বাজার সদাই করার জন্য একদল বাজারে চলে গেছে। সুবহানাল্লাহ। আমার বিয়ের বাজার হবে, আমার বিয়ের বাজার হবে আজকে। আমার বিয়ের বাজারের মধ্যে সাদা কাপড় হবে প্রথম। আমার বিয়ের বাজারের মধ্যে সাবান হবে। আমার বিয়ের বাজারের মধ্যে আতর হবে। আমার বিয়ের বাজারের মধ্যে সুরমা হবে। আমার বিয়ের বাজারের মধ্যে গোলাপ হবে।
আমার বিয়ের বাজারের মধ্যে আগরবাতি হবে রে। আমার বিয়ের বাজার করার জন্য একজন চলে গেছে বাজারে, আরেক দল চলে গেছে আমার চিরস্থায়ী বাসস্থান 2.5-3 ঘন্টা সময়ের তৈরি কবর ঘর বানাইবার জন্যে। এই উম্মত, এ নবীর উম্মত, একটু চিন্তা করো গভীরভাবে নীরবে নিবৃত্তি একটু চিন্তা করে দেখো। 1 বৎসর 2 বৎসর সময় লাগাইয়া কোটি কোটি টাকা খরচ করিয়াম যেই ঘর তুমি, যে অট্টালিকা তুমি বানাইলা, এই অট্টালিকার মধ্যে তোমার 1 সেকেন্ড থাকার গ্যারান্টি নাই। অথচ যেই কবর বানাইতে 2 ঘন্টা 3 ঘন্টা সময়ের বেশি লাগে না, ঠিক কিনা বলেন? 2 থেকে 3 ঘন্টা সময়ের বেশি লাগে না। উম্মত রে, তোমার ওই ঘরটার মধ্যে তোমারে থাকা লাগবে চিরকাল। তোমার ওই ঘরের ভিতরে তোমারে থাকতে হবে চিরকাল। অথচ 2.5 থেকে 3 ঘন্টা সময়ের তৈরি ঘর, ওই ঘরে তোমারে চিরকাল থাকা লাগবে। কিন্তু বছর লাগাইয়া কোটি টাকা খরচ করিয়া যে ঘর বানাইলা, যে অট্টালিকা বানাইলা, ওই অট্টালিকায় তোমার তো 1 সেকেন্ড থাকার মতো গ্যারান্টি নাই। এবার মৃত্যুর মুরাকাবা করেন। নবীজি কয়, মরার আগে মরে যাও। আল্লাহর ভয়ের সর্বোত্তম পন্থা আমার নবীজি কয়। এবার তুমি মুরাকাবায় চলে যাও। আহারে, আমার চিরস্থায়ী ঘরটা বানাইবার জন্য একদল লোক চলে গেছে, আর একদল লোক আমার এই ঘরের ছাদের সেন্টারিং দেওয়ার জন্য যে বাঁশ প্রয়োজন আছে না নাই, বাঁশ লাগে কি লাগে না? বাঁশ দিয়া তো সেন্টারিং করা হয়। সেন্টারিং এর উপরে দুনিয়ার বিল্ডিং এর মধ্যে পাথর দিয়ে, তারপরে খোয়া দিয়ে, ইটের টুকরা দিয়ে, ইটের সুকরি দিয়ে, পাথর দিয়ে, বালি দিয়ে, সিমেন্ট দিয়ে, পানি দিয়ে মিশিয়ে দুনিয়ার ঘরের সেন্টারিং এর উপরে ছাদ করা হয়। কিন্তু চিরস্থায়ী ঘর কবর, যে কবরে চিরকাল আমারে থাকা লাগবে, ওই ঘরের ছাদের সেন্টারিং দেওয়া হয় বাঁশ দিয়ে, উপরে ছাদ করা হয় কুদাল দিয়ে, টাইনা গর্তের ভিতর থেকে উঠানো মাটি দিয়ে। এবার মুরাকাবায় চলে যাও, মুরাকাবা করো। আমার কবর খোঁড়া হচ্ছে, আমার কবর খোঁড়া কাজ শেষ, বাঁশ কাটা শেষ, আমার বিবাহের বাজার করে বাড়িতে আসা হয়ে গেছে। এবার আমাকে গোসল দেওয়া হচ্ছে। এবার আমারে গোসল দিয়া, আমারে জামাই বানাইয়া, আমারে বউ বানাইয়া, সাদা কাপড় পরাইয়া, এবার আমারে আতর গোলাপ দিয়া সাজাইয়া, আমারে খাটের উপর শোয়াইয়া, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামবাসী, এলাকাবাসী, সুবহানাল্লাহ, আসে কি আসে না? বলেন, আসে কি আসে না? সবাই আসে, সবাই আসে। আয়সা সবাই জানাজার জন্য তৈরি হয়। এবার আমার জানাজা দিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবার আমার কবরস্থ করে উপরে মাটি দিয়ে সমান করে সবাই চলে গেছে। এবার আর আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, একদিন ফজরের নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়িয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে গেলেন। লতানো গাছগুলি, লতা পাতা যুক্ত গাছগুলি, ওই গাছের মধ্যে যাইয়া ওই গাছগুলির মধ্যে গাছের পাতাগুলি ধরলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের পাতার মধ্যে ধরলেন। আর গাছের পাতাগুলি ধইরা ধইরা বলতেছে,
এ আবু বকর, আবু বকর রে, তুই কেনে মানুষ হইলি? আবু বকর, তুই কেনে রে মানুষ হইলি? তুই কেনে গাছের পাতা হইলি না? তুই যদি গাছের পাতা হইতি, গাছ থেকে ঝরে নিচে পড়ে যাইতি, মাটির সঙ্গে মিশে যাইতি রে। আল্লাহর কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, এ আবু বকর, এই ইবনে কুহাফা, কুহাফার ছেলে রে, ও কুহাফার ছেলে আবু বকর, কেনে গাছের পাতা হইলি না? গাছের পাতা হইয়া যদি নিচে জইরা পইরা মাটি হইয়া যাইতি, তোর গলায় তো জাহান্নামের আগুনের শিকল লাগতো না? তোর গলায় তো জাহান্নামের আগুনের শিকল লাগতো না? সিদ্দিক আকবর চোখের পানি ছাড়ে আর কাঁদে। কার ভয়ে? ডেকে জোরে বলেন, কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার আল্লাহর এই ভয়টা এমন একটা মানুষের দিলের ভিতরে, যেই মানুষটা জান্নাতি সার্টিফিকেট হাতে আছে। ঠিক কিনা বলেন? বন্ধু আমার, যে মানুষটা সম্পর্কে আমার নবীজি বলেন, যে মানুষটা সম্পর্কে আমার নবীজি বলেন, আবু বকর সিদ্দিক আকবরের আমল নামার পরিমাণ কত আমার নবীজি বলেন, ও দুনিয়াবাসী রে, আমার আবু বকর সিদ্দিকের আমল নামার পরিমাণ কত জানোনি? আমার নবীজি কয়, তামাম দুনিয়ার সমস্ত মুমিনদের নেক আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আবু বকরের একটা রাতের আমল নামার সমান হবে না। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার, এমন আবু বকর, যেই সিদ্দিক আকবর আমার নবীর ভালোবাসায় সাপের বিষ সহ্য করেছেন। সুবহানাল্লাহ। আমার সিদ্দিক আকবর, তিনি তো এমন আবু বকর, ওই আবু বকর, যে আবু বকর আমার নবীজির ভালোবাসায়, আমার নবীজির প্রেমে জীবনের যত সম্পদ আছে, সমস্ত ধন সম্পদ আমার নবীজির কদম মুবারকে উৎসর্গ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর আমার আল্লাহকে বেশি ভয় পায় না কম? জোরে কোন, বেশি না কম? বেশি ভয় পায়। বন্ধু আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জীবিত অবস্থায়, আমার নবীজির ইন্তেকালের আগে, আমার নবীজির রওজা মুবারকের পার্শ্বে আবু বকর সিদ্দিকের কবরটা হওয়ার জন্য অনুমতি চাইতে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। অনুমতি চাইতে যাওয়ার আগে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। বাবা, সুবহানাল্লাহ পড়েন। বাবা মেয়ে হযরতে মা আয়েশা সিদ্দিকা আকবরের কলিজার টুকরা মেয়ে। সুবহানাল্লাহ পড়েন। কলিজার টুকরা মেয়ে। সিদ্দিক আকবর চিন্তা করলেন, আমি জন্ম দিয়েছি ঠিক, আমি জন্মদাতা পিতা ঠিক, আমার মেয়ে ঠিক, কিন্তু আমার মেয়ে আয়েশা তো আর সাধারণ আয়েশা নাই, আমার মেয়ে তো বিশ্ব নবী, তামাম সৃষ্টি জগতের রহমত নবীর বিবি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দাম বাড়ছে না কমছে? জোরে কোন, বাড়ছে না কমছে? বেড়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কলিজার টুকরা মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হযরত আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বললেন, মা রে, ও মা, আমার নবীজির রওজা মুবারক তো তোমার হুজরা শরীফের ভিতরে, তোমার
বাসস্থানের ভিতরে হবে গো মা, মা মা গো। এক নাম্বার হলো আমি আমার ইন্তেকালের পরে আমার মায়ের নবীর কদম মুবারকের পাশে আমি শোয়ার জায়গা চাই। এক নাম্বার আমার ইচ্ছা মা গো, যেহেতু তোমার ঘরের ভিতরে আমার নবীজির রওজা মুবারক হবে, আমার নবীজির কবর শরীফ হবে, ও আয়েশা তোমার ঘরের ভিতরে আমার নবীজির পাশে শুইতে গেলে তোমার অনুমতি দরকার আছে। মা গো তুমি আগে বলো না, আমি বাবা সিদ্দিক আকবরকে তোমার ঘরে আমার নবীজির কবর শরীফের পাশে শোয়ার জায়গার অনুমতি দিবে কিনা? সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা গো আমার কোনো আপত্তি নাই। এবার নবীজি বলেন, আয়েশা গো যদি এবার তোমার কোনো আপত্তি না থাকে আমার পক্ষ হইয়া মায়ের নবীর দরবারে একটু সুপারিশ করে দাও। সুবহানাল্লাহ, সুপারিশ করে দাও। চিন্তা করেন, যার জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক নবীকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগো নবী আপনার 10টা সাহাবী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এর ভিতরে এক নাম্বার সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আপনার 10টা সাহাবী জান্নাতে যাবে, যার জান্নাতের সুসংবাদ এক নম্বরে আছে। তিনি এত ভয় পায়, তিনি বললেন আয়েশা সিদ্দিকাকে সুপারিশ করার জন্যে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে সুপারিশ করলেন। নবীজির দরবারে সুপারিশ করার পরে সিদ্দিক আকবর নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এটা ইচ্ছা। নবীজি বললেন, আবু বকর গো তুমি তো আমার মক্কারও সাথী, মদিনারও সাথী, তুমি তো আমার হিজরতের সাথী, গারে সোরের সাথী। সুবহানাল্লাহ পড়েন। গারে সোরের সাথী রে ও আবু বকর, মদিনার সাথী। মক্কাতে বাগান ফেলে দিয়ে, ধন সম্পদ ফেলে দিয়ে, বাগ বাগিচা ফেলে দিয়ে, আপনজন আত্মীয় স্বজন সব ফেলে দিয়ে আমি নবীর প্রেমে পাগল হইয়া মদিনার সাথী হয়ে গেছো। আবু বকর রে তুমি আমার মক্কারও সাথী, মদিনারও সাথী, গারে সোরেরও সাথী। আবু বকর রে তুমি আমার দুনিয়ারও সাথী, তুমি হবে আমার কবরেও সাথী, তুমি হবে আমার হাসরেও সাথী, মিজানেও সাথী, পুলসিরাতেও সাথী, তুমি আমার সাথী হবে জান্নাতুল ফিরদাউসে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমার সাথী হবে আবু বকর রে, তুমি আমার সাথী হবে। বলেন সিদ্দিক আকবর অন্তরে আল্লাহর ভয় ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কি না? আল্লাহর ভয় ছিল। এরপরেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে অসুস্থ হয়ে যাওয়ার পরে সন্তানদেরকে ডেকে বলেছেন, আপনজনদেরকে ডেকে বলেছেন, তোমরা শোনো, আমার ইন্তেকালের পরে আমারে গোসল দিয়া, কাফন পরাইয়া, জানাজা দিয়া আমার লাশটা নবীজির রওজা মুবারকের পাশে নিয়া, নবীজির রওজা মুবারকের পাশে নিয়া ওখানে যাইয়া আমার লাশটা আমার নবীজির রওজা মুবারকের পাশে দাফন হবে কি হবে না, হওয়ার অনুমতি আছে কি না, এমন একটা সিগন্যাল যদি রওজা থেকে আসে তাহলে রওজার পাশে দাফন কইরো। আর যদি সিগন্যাল না আসে, মনে করবে আমার নবীজির ইন্তেকালের পরে আমি এমন কোনো অপরাধ করেছি যে অপরাধের কারণে আমার নবীজি আমার উপর বেজার হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কেমন ভয় আল্লাহ। তখন আমার দাফন করবে জান্নাতুল বাকিতে। আর যদি রওজা থেকে সিগন্যাল আসে আমাকে দাফন করে দিও। এইভাবেই করা হয়েছে, রওজার পাশে নেওয়া হয়েছে এবং তাৎক্ষণিক রওজা থেকে সিগন্যাল এসে গেছে, আমার আবু বকর আমার পাশে শোয়া দাও। সুবহানাল্লাহ। আমার পাশে শোয়া দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ও নবীর সাহাবীরা শোনো, আমি উমরকে বৃদ্ধ বানায় দিছে একটা জায়গার চিন্তা। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা জায়গার চিন্তা? একটা জায়গার চিন্তা, ভয় আমারে বৃদ্ধ বানায় দিছে, আমার চুলদারি পাকায় দিছে। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন, কি ভয়? আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, এটা হলো মৃত্যু এবং কবরের ভয়। সুবহানাল্লাহ। কবরের ভয়। কি উপায় হবে আমার কবরে, কি উপায় হবে আমার কবরে? সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর বলেন, আমার নবীজি বলেছেন, যারা রোজা রাখে নাই রে তারা যেন রমজানের শেষে ঈদের দিন ঈদগাহে না যায়। যারা রোজা রাখে নাই তারা যেন কোথায় না যায়? ঈদগাহে যেন না যায়। আমার আল্লাহ বলেন,
আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর বিধান মানার উদ্দেশ্যে রমজান মাসে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকা, আল্লাহর সমস্ত নিষিদ্ধ বিষয় বর্জন করা, আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে এর নাম সিয়াম সাধনা। সুবহানাল্লাহ। মনে আছে? মনে আছে? আল্লাহ পাক বলেছেন আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে। বন্ধু আমার, আল্লাহকে কি পরিমাণ ভয় করা লাগবে, আল্লাহকে আপনি আমি কি পরিমাণ ভয় করতে আসি, এটা নিজের ভিতরেই প্রমাণ হয়ে যাবে। এবার আপনি যদি রোজা রাখার পরেও মিথ্যা বলতে দ্বিধাবোধ হয় না, মনে কোনো ভয় আসে না, মিথ্যা বলতে আসেন, ধারসে মিথ্যা বলতে আসেন, তারপরে গীবত করতে আসেন, তারপরে গালিগালাজ করতে আসেন, হারাম কাজ করতে আসেন, হারাম ইনকাম করতে আসেন, কামাই করতে আসেন, ব্যবসা করতে যাইয়া ওজনে কম দিতে আসেন, দুধের সঙ্গে দুধের দাম বেশি হওয়ার কারণে দুধের সঙ্গে পানি মিশাইতে আসেন, এমন হইতে পারে কি পারে না? কথা বলে না, পারে কি পারে না? এমন হইতে পারে আপনি রমজানের সুযোগ পাইয়া শশার দাম বাড়াইয়া দিলেন, শশার দাম বাড়াইয়া দিয়া রোজাদারদের উপর জুলুম করলেন, আবার রোজাও রাখলেন, হবে না? কথা কয় না হবে? আপনি আল্লাহকে ডরান নাই, আপনি আল্লাহকে ভয় করেন নাই। আপনি যদি আল্লাহর ভয় অর্জন করতে পারতেন, দুধে পানি মিশানোর আগে আপনার দিলের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাইত, আহারে আমি যে দুধের মধ্যে পানি মিশাইতে আছি, এটা তো আমার আল্লাহর নিষেধ, আমার আল্লাহ তো বেজার হয়ে যাবে, আমার আল্লাহ বেজার হয়ে গেলে তো আমার রোজা গ্রহণযোগ্য হবে না। ঠিক কিনা বলেন? এইভাবে মিথ্যা বলার সময় ভয় আসবে, গীবত করার সময় ভয় আসবে, হালালি হারাম কামাই করার সময় ভয় আসবে, হারামভাবে ব্যবসা করার সময় ভয় আসবে, ওজনে কম দেওয়ার সময় ভয় আসবে, ভালো মালের সঙ্গে খারাপ মাল মিশায়া বেচার সময় ভয় আসবে, কাঁচামরিচের দাম বাড়িয়ে দেওয়ার সময়, বেগুনের দাম বাড়িয়ে দেওয়ার সময়, ধনিয়া পাতার দাম বাড়িয়ে দেওয়ার সময়, শশার দাম, টমেটোর দাম বাড়িয়ে দেওয়ার সময়, অর্থাৎ রমজানে যে জিনিসগুলি প্রয়োজন এই জিনিসগুলির দাম যখন আপনি বাড়াইয়া নেবেন, তখন আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে। আহারে আমি যদি এই কাজটা সুযোগ পাইয়া জুলুমটা করি, আমার আল্লাহ না জানে বেজার হয়ে যায়, আমার আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমার রোজা তো আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। আমি তো বেরোজগার হইয়া দুনিয়াতে থাকবো, এই অবস্থায় যদি আমি কবরে যাই, আমার কবরে কি উপায় হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন রোজা শেষ, ঈদের দিন, শাওয়ালের চাঁদ দেখছে, আগের দিন রাত্রে, পরদিন সকালে ঈদ, ঠিক না ঠিক? আমরা ঈদ করি না? ঈদগাহে যাবে সবাই। হযরত ওমর হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর ঈদগাহের খতিব। ঈদগাহের কি? খতিব। সব মুসল্লিরা, সমস্ত মুসল্লিরা ওই ঈদগাহে যাইয়া হাজির, সবাই রেডি বসে আছে, কিন্তু খতিব সাহেব আয় না। খতিব সাহেব কি আয় না? আপনার ঈদগাহে সবাই গেছেন, কেউ যাওয়ার বাকি নাই, সবাই যাওয়া শেষ, কিন্তু ইমাম সাহেব আইতাছে না। আচ্ছা, অস্থির একটা ভাব থাকতো না সবার? অস্থির ভাব। সবাই কেউ দাঁড়াইয়া চাইব, কেউ বইয়া বইয়া চাইব, কেউ মাথা আলগি দিয়ে ছবি দিব, কেউ আইতে একটু সামনে গিয়া দেখবো, কেউ কব কি হুজুরের খবরটা লন না কেনে, ঠিক না বেটি? এইভাবে হযরত ওমর আসে নাই, খতিব আসে নাই, ঈদগাহের মধ্যে গুঞ্জন তৈরি হয়ে গেছে, কে যাবে? হযরত ওমরকে ডাকার জন্য, আনার জন্য সাহস পাইতেছে না কেউ। দুইজন সাহাবীরে পাঠিয়ে দিলেন, সবাই মিলে পাঠিয়ে দেওয়ার পরে দুইজন সাহাবী যায়া দেখে হযরত ওমরের হুজরা শরীফের দরজা ভিতর দিয়া বন্ধ, কিন্তু কোনো আওয়াজ নাই। দরজার কিনারায় নবীর সাহাবীরা যখন যায়া কান লাগাইছে, শুনতে পায় রুমের ভিতরে সিজদায় পড়ে হযরত ওমর করুণ সুরে আল্লাহর দরবারে কান্দে। হযরত ওমর আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, আল্লাহ গো, তোমার নবী বলছে যার রোজা কবুল হবে না, যারা রোজাদার নয় তারা যেন ঈদগাহে না যায়। আল্লাহ রে, আমি ওমর তো তোমার খুশির জন্য রোজা রাখার চেষ্টা করছি, কিন্তু আমার রোজা তোমার দরবারে কবুল হয়েছে কিনা আল্লাহ আমি তো জানি না। আমার রোজা যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে, আমি তো রোজাদার নয়, নবীর কথা অনুযায়ী আমি তো ঈদগাহে যাওয়ার অধিকার রাখি না। আল্লাহ রে,
তুমি আমারে বইলা দাও, জানাইয়া দাও, যতক্ষণ পর্যন্ত আমার কানে এই খবর না আসবে ওমর রে তোমার রোজা কবুল হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি ঈদগাহে যাব না। হযরত ওমর এইভাবে কাঁদতেছে, আর সাহাবী দুইজন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সাহাবীরা কাঁদতেছে এই জন্যই, আমিরুল মুমিনিন যদি এমন ভাবে কান্দে আমাদের কেমন কান্না দরকার ছিল। এমন সময় হঠাৎ করে হযরত ওমরের কানের মধ্যে ইলহাম জারি হয়ে গেছে, ইলহাম জারি হয়ে গেছে, ওমর রে তোমার রোজা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এবার হযরত ওমর সিজদা থেকে মাথা উঠাইয়া কাপড় চোপড় পরে খুশি মনে হযরত ওমর ঈদগাহে চলে গেছেন। এবার বলেন তো দেখি হযরত ওমর কারে ভয় পাইছে? জোরে বলেন কারে? আল্লাহরে ভয় পাইছে, আল্লাহকে ভয় করছে। এই জন্য আমরা এই রমজান পাইছি। রমজানটা অত্যন্ত দামি মাস, অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই মাসে আপনি আমি যা করব আল্লাহর খুশির উদ্দেশ্যে, আল্লাহর খুশির উদ্দেশ্যে, আল্লাহর ভয় অন্তরে লইয়া যা করব 70 গুণ, 1000 গুণ, কোটি গুণ বেশি পরিমাণে নেকি দিয়া ধন্য করে দিবেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ সেই আল্লাহর খুশির জন্য আমরা সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে রাখবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয় অন্তরে রাখবো। বন্ধুরা আমার, আমরা এখন রমজান মাসে আমরা সময় মতো নামাজে আসি, জামাতে শরিক হই, সবাই এমনিভাবে আমরা সবসময় আল্লাহর কাছে রমজান মাসে দোয়া করবো, আল্লাহ আল্লাহ গো রমজানের পরেও যেন আমার আমলটা এমনভাবে চালু রাখতে পারি, তুমি সেই তৌফিক দিও, এমনভাবে আমারে কবুল করে নিও। জোরে পড় আমিন, আরো জোরে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের পূর্ণ মর্যাদা, পূর্ণ রহমত, মাগফিরাত, নাজাত, ফজিলত, বরকত আমাদের সকলের জন্য নসিব করেন। রমজানের পূর্ণ মর্যাদা বজায় রেখে সিয়াম সাধনা করতে পারি সে তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে পারি সে তৌফিক আল্লাহ দান করেন। সকলেই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।